আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্ক্রিন আসছে। আচ্ছা, গত ক্লাস পর্যন্ত কি করাইছি আপনারা ভালোভাবে জানেন, যারা ক্লাসটা করছেন বা ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন যে আমরা ডাইনামিক অ্যানালাইসিস কমপ্লিট করছি, মানে ডাইনামিক অ্যানালাইসিসের যে ব্যাপারগুলো আছে ওগুলো শেষ করছি। অ্যানালাইসিস এখনও করি নেই, তবে আমাদের যে ব্যাপারগুলো যে ডাটাগুলো ইনপুট করা দরকার সেগুলো সবই আমরা করছি। এখন আজকের হচ্ছে কি অ্যানালাইসিসের ব্যাপার। তো আমি অনেক আগের ক্লাস একটা বলছিলাম যে আমরা আলটিমেট কন্ডিশনে ডিজাইন করব। আলটিমেট কন্ডিশনে আমরা প্রথমে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পর আমাদের অল মেম্বার পাসড হইলে তারপর আমরা সার্ভিস কন্ডিশনে যাব। এটা আমরা বলে দিয়েছিলাম। সার্ভিস কন্ডিশনে গিয়ে আমরা কিছু চেক করছি, মোটামুটি 12টা চেক আছে, সব চেক করা লাগে না, যে কিছু ডাটা চেক করা লাগে ওগুলো চেক করলেই আপনি বুঝে যাবেন যে আপনার আসলে স্ট্রাকচারটা কী দাঁড়াইছে। যখন আপনার কোনো ফেলিওর আসে, টর্শনাল ফেলিওর আমরা দেখাইছি, তখন আমাদের কি করা লাগছে, আলটিমেট কন্ডিশন, মানে আমাদের ওইটাকে বলেছে ডাইনামিক অ্যানালাইসিস করা লাগছে, ডাইনামিক কন্ডিশনে অ্যানালাইসিস করা লাগছে। ঠিক আছে, তো ডাইনামিক কন্ডিশনটা এই আলটিমেট ভ্যালু আর সার্ভিস ভ্যালুর মধ্যে পড়ে না, এটা হচ্ছে জাস্ট একটা ক্রাইটেরিয়া আর কিছু না। ডাইনামিক করতে হবে, সার্ভিসিবিলিটি ফেল যদি করে তাহলে ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। কেন করতে হবে, কোন সময় করতে হবে, সেটা নিয়ে আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করছি, আর আলোচনা বাড়িতে যাই না। এখন ডাইনামিক অ্যানালাইসিস আজকে মানে গত ক্লাসে কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমরা আবার ফিরে যাব আলটিমেট কন্ডিশনে। অর্থাৎ আলটিমেট কন্ডিশনটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডিজাইন কন্ডিশন। এই কন্ডিশন দিয়ে আমরা কিন্তু কলাম ডিজাইন, স্ল্যাব ডিজাইন যেটা হয় সবগুলো কিন্তু এই কন্ডিশনে আমরা করব। তো এখন আমরা কিন্তু সার্ভিস কন্ডিশনের যে ভ্যালুগুলো আছে, সার্ভিস কন্ডিশনের ভ্যালুগুলো দিয়েই কাজ করতেছি। ওকে, সার্ভিস কন্ডিশনের ভ্যালুগুলো দিয়ে কাজ করতেছি। আলটিমেট কন্ডিশনের ভ্যালু কিন্তু যেমন কলামের জন্য 0.7, আর আবার সার্ভিস কন্ডিশনে কিন্তু 1। এইটা কিন্তু আমি কিন্তু এটার জন্য একটা ছোটো একটা শিটও আপনাদের দিয়ে দিছি, এগুলো আপনি গ্রুপে আছে, গ্রুপ পেয়ে যাবেন। এই স্টিফনেস মডিফায়ার নামে একটা শিট দিছি, এখানে কিন্তু কোন সময় কোন ভ্যালু ধরতে হবে এটা নিয়ে কিন্তু ডিটেলস লেখা আছে। তো আমরা প্রথমে আলটিমেট করছি, তারপর সার্ভিস করছি। সার্ভিসের চেক দেওয়ার পরে, সার্ভিস হচ্ছে শুধুমাত্র চেক দেওয়ার জন্য, সার্ভিসে ফেল করার পরে আমরা ডাইনামিক করছি, তারপর আমরা আলটিমেটে ফিরে যাব এখন। হ্যাঁ বলেন এখন। এই শীটটা মনে দেওয়া হয়েছে না গ্রুপে? এই শিটটা আপনি হোয়াটসঅ্যাপে খুঁজে দেখেন, পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপের প্রিভিয়াস মেসেজগুলো খুঁজে দেখেন, পেয়ে যাবেন আশা করি। আর যদি নাই পেয়ে থাকেন আমি আবার পাঠাই দেবো না। ঠিক আছে, তো এখন যেই জিনিসটা, এখন আমরা আলটিমেট কন্ডিশনে কিভাবে ফিরে যাব, এটার জন্য কিছু কাজ করতে হবে। এটার জন্য কাজ করা হচ্ছে গিয়ে প্রথমে মডেলটাকে চেক করতে হবে আনলক করা কিনা। মডেলটা আনলক করা আছে, ওকে, সমস্যা নেই। এখন আমরা চলে যাব একটু ডিফাইনিংয়ের সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন। দেখেন এর আগের আমরা ভ্যালুগুলো, মানে এই যে এই আলটিমেটের স্ট্রাকচারের মডিফায়ার ভ্যালুগুলো কোন জায়গা থেকে দিছি, বাহিরের থেকে দিছি। মানে আমরা কিন্তু ভিতরের থেকে দেইনি, মানে ফ্রেমের এই জায়গা থেকে দেইনি। এই যে ফ্রেমে গেলাম, ডিফাইনে গেলাম, সেকশন প্রপার্টিতে গেলাম, ফ্রেম সেকশনে গেলাম, কলামে গেলাম, এখান থেকে মডিফাইতে যাই। এইখানে দেখেন একটা প্রপার্টি মডিফায়ার আছে, যেটা আমি প্রথম ক্লাসের দিকে বলছিলাম, এখানে কিছু কাজ আছে। এখানে মডিফাইতে, এখানেও কিন্তু ওই যে প্রপার্টি মডিফায়ার আছে, কিন্তু আমরা কিন্তু প্রথমে এই জায়গা থেকে করে নিই। এটা হচ্ছে ভিতরে একদম, এটা হচ্ছে ভিতরগত মডিফিকেশন। আর একটা আছে বাহিরের মডিফিকেশন। বাহিরের মডিফিকেশনটা কীভাবে করছি, সিলেক্টে গিয়া সিলেক্ট, এই যে প্রপার্টি থেকে আমরা কিন্তু এই যে অবজেক্ট থেকে আমরা কিন্তু কলাম সিলেক্ট করছি। কলাম সিলেক্ট করে আমরা কি করছি, অ্যাসাইনে গেছি, ফ্রেমে গেছি, প্রপার্টি মডিফায়ার গেছি। এটা কিন্তু বাহিরের থেকে দেওয়া। এই দুইটা যদি মিলিয়ে ফেলান তাহলে কিন্তু একটা বিশাল সমস্যা তৈরি হবে। মনে করেন যে আপনার সার্ভিস কন্ডিশনে ভ্যালু দেওয়া 0.5 বিমের জন্য 0.5 দেওয়া সার্ভিস কন্ডিশনে। এখন আপনি যখন আবার নতুন করে ডিজাইন করতে যাবেন, আপনি বিমের জন্য আলটিমেট কন্ডিশন 0.35, তাহলে আপনি আবার করলেন কি, সেকশন প্রপার্টিতে গিয়ে ফ্রেম সেকশনে এই বিমের মডিফিকেশনে গেলেন, এখানে গিয়ে কি করলেন, এগুলা 35 করে দিলেন, 0.35 করে দিলেন।
এখন বাহিরে আপনার কিন্তু 0.5 আগে দেওয়া আছে, কিন্তু ভিতরে দিচ্ছেন 0.35। এখন এই দুইটা গুণ করে দেখেন, 0.5 ইন্টু 0.35 কত আসে? 0.017, মানে 0.175। দেখছেন আপনার ফ্যাক্টরটা কিন্তু হাফ হয়ে গেছে। তা এর জন্য যেটা করতে হবে, ফার্স্ট অফ অল ভিতর থেকে মডিফিকেশনটা চেঞ্জ করে নেবেন। নর্মালি এই ডাটা অনুসারে চেঞ্জ করে নিতে হবে। এই ব্যাপারটা কিন্তু গুরুত্ব সহকারে একটু শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে আবার এইটা দেওয়ার পরে আপনি আবার বাহিরের থেকে মডিফায়ারটা চেঞ্জ করবেন। সেটা কিন্তু সবগুলাতে প্রপার্টি মডিফায়ার এই যে 1 করে দিবেন। 1 করে দিলে কি বেনিফিট হবে? 1 করে দিলে যে বেনিফিটটা হবে, 0.35 এর সাথে যদি 1 গুণ করেন 0.35, ঠিক আছে? এটা হচ্ছে গিয়া জিনিস, এই জিনিসটা অবশ্যই ফলো করতে হবে। তা আমরা এখন একটু মডিফায়ারটা চেঞ্জ করি। ডিফাইনে যাই, সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন, এই যে আমাদের কলামগুলো আছে মডিফাইতে যাই, মডিফাইতে গিয়ে আমরা মডিফায়ারে যাই। কলামের জন্য দিব হচ্ছে 0.7 টরশনাল কনস্ট্যান্ট। এগুলোর বিস্তারিত আলোচনা করতেছি না, এগুলো সম্পর্কে আগে আলোচনা করে ফেলছি কোন জায়গায় কোনটা দিতে হবে। ওকে ওকে, প্রতিটা কলাম প্রতিটা বিম এভাবে আমরা চেঞ্জ করে দিব। স্ল্যাব স্টেয়ার যা আছে সব চেঞ্জ করে দেবো। আমরা চেঞ্জ করতেছি, বেশি কথা বাড়াচ্ছি না। কলাম ডিজাইন করার আগে কিন্তু অবশ্যই এগুলো করে নিতে হবে। আমরা গত ক্লাসে কিন্তু এগুলো করিনি, কারণ সময় স্বল্পতা ছিল, ক্লাসটা লেন্দি হয়ে গেছিলো, এজন্য আর এগুলো করা হয়নি। এগুলো অবশ্যই ফাইনাল অ্যানালাইসিসের আগে এই ডাটাগুলোকে আপনার মডিফাই করতে হবে। তো আমরা বিমে যাচ্ছি, বিমে গিয়ে বিমের জন্য কিন্তু 0.35, ওকে। তো প্রতিটা বিম আমরা এভাবে মডিফাই করে দেব। এই জিনিসটা করার সময় কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যে ভিতরেরটা অনেক সময় চেঞ্জ করে দিলেন, বাহিরেটা চেঞ্জ করেন না, ভ্যালু কিন্তু অনেক পার্থক্য চলে আসবে। দেখবেন যে আমি এটা ভ্যালু দিয়ে কাজ করছি, আপনি আমারটা করলেন, মিলতেছে না। তখন বলবে আপনি এটা করছেন, আমারটা মিলে না কেন? কারণ ওই যে ছোটো একটা আপনি ভুল করে রাখছেন, ওইটা কিন্তু আপনিও বুঝতে পারতেছেন না, আমিও বুঝতে পারতেছি না। ওই ভুলের কারণে ডাটা চেঞ্জ হয়ে যাবে। তা আমরা কলাম বিমে ডাটা চেঞ্জ করলাম, ওকে করে দিলাম। এখন আমরা যে ডিফাইনে আবারও সেকশন প্রপার্টি, আমরা স্ল্যাব সেকশনে চলে যাব। স্ল্যাবের থেকে স্ল্যাবের ডাটাগুলোকে আমরা মডিফাই করি। স্ল্যাবের ডাটা হচ্ছে 0.25। আপনারা এই ডাটাগুলো একটু দেখে নেবেন ওই চার্ট থেকে। পয়েন্ট টু ফাইভ কোনগুলা? 0.25 এই শুধুমাত্র বেন্ডিংগুলা স্ল্যাবের ক্ষেত্রে, স্ল্যাব স্টেয়ার তো একই। ওকে করে দিলাম, ওকে। এখন আমাদের বাকি রইল খালি শিয়ার ওয়াল। এই জন্য চলে যাব ডিফাইনে, সেকশন প্রপার্টি, ওয়াল সেকশন, ওয়াল 10 ইঞ্চি আছে, মডিফাইতে যাব। এখানে গিয়ে এই যে মডিফায়ার শো, মডিফাই শো আছে এখানে আমার একদম এই যে মেমব্রেন 22 থেকে বেন্ডিং 12 পর্যন্ত একটু চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন। এই যে ওয়াল পিয়ার F22 থেকে M12 পর্যন্ত দেখছেন 0.7, আর F11 হচ্ছে গিয়ে 1। এই যে F11টা চেঞ্জ করবো না, ঠিক আছে? আর বাকি নিচের এগুলো চেঞ্জ করবো না। 0.7 চেঞ্জ করে দিলাম, আর কোনো কাজ নাই। ওকে ওকে, আচ্ছা আমাদের কাজ শেষ। এখন আমরা বাহিরের মডিফায়ারটা চেঞ্জ করে দিব। বাহিরের মডিফায়ার চেঞ্জ করার জন্য কী করতে হবে? সিলেক্টে যাব, সিলেক্ট অবজেক্ট টাইপ বা প্রপার্টিও নিতে পারেন, অবজেক্ট টাইপই নেই। কলাম সিলেক্ট করলাম, সিলেক্ট ক্লোজ, অ্যাসাইনে যাব, ফ্রেমে যাব, প্রপার্টি মডিফায়ারে যাব, 1 যা আছে তাই অ্যাপ্লাই। ওকে, সবগুলোকে 1 করে দিতে হবে। 1-এর সাথে যেটা গুণ করে সেটাই কিন্তু আসে।
আবার সিলেক্টে যাব, সিলেক্ট অবজেক্ট টাইপ, বিমে যাব, সিলেক্ট ক্লোজ, অ্যাসাইনে যাব, ফ্রেমে যাব, প্রপার্টি মডিফায়ারে যাব, বিমের জন্য সেম অ্যাপ্লাই, ক্লোজ। আচ্ছা, ওকে করে দিলাম। আবার সিলেক্টে যাব, সিলেক্ট, এখান থেকে প্রপার্টিসে যাই, এখন স্ল্যাব সেকশন, এই স্ল্যাব 5 ইঞ্চি আর এক্সট্রা 7 ইঞ্চি দুইটাকে সিলেক্ট, ক্লোজ, অ্যাসাইনে যাব, শেলে যেতে হবে, এখন শেলে, স্ল্যাবের জন্য শেলে, এখান থেকে স্টিফনেস মডিফায়ারে যাব, এখানে যা আছে তাই ওকে করে দিলাম, হয়ে গেছে। এখন লাস্ট অপশন শিয়ার ওয়াল, সিলেক্টে যাব, সিলেক্ট প্রপার্টিস, ওয়াল সেকশন, ওয়াল 10 ইঞ্চি সিলেক্ট করলাম, ক্লোজ, অ্যাসাইনে যাব, ওয়ালের জন্য শেলে যেতে হবে, শেলে যাব, স্টিফনেস মডিফায়ার এটার জন্য 1, মানে ভিতরে যেহেতু একবার ডাটা ইনপুট করে দিছি, বাহিরেরগুলো সবগুলোকে আমরা 1-এ কনভার্ট করে নিলাম, ঠিক আছে, বাইরেরগুলোকে আমরা সবে 1-এ কনভার্ট করে নিলাম। এখন আমাদের বিল্ডিং অ্যানালাইসিসের জন্য রেডি, ফাইনাল অ্যানালাইসিসের জন্য রেডি, ঠিক আছে। তা আমরা অ্যানালাইসিসের জন্য আমরা রান অ্যানালাইসিসে ক্লিক করে দিলাম। ফাইনাল কাজের জন্য আমাদের বিল্ডিংটা টোটালি রেডি। আমরা যে ডিজাইন করব, এখন কলাম ডিজাইন করব, তার জন্য রেডি। আর কলাম ডিজাইন সো ইজি, জাস্ট কিছু ডাটা নিয়েই আমরা ডিজাইন করে ফেলতে পারবো। আচ্ছা, অ্যানালাইসিস হচ্ছে। অ্যানালাইসিস কমপ্লিট। এখন আমরা কি করব, এই কংক্রিট ফ্রেম ডিজাইনে ক্লিক করে দেব। এর আগেও কিন্তু এই প্রসেসগুলো আমরা দেখছি অনেকবারই। কত শোনা যাচ্ছে? জি জি, কথা শোনা যাচ্ছে। আর তো কেউ নাই, আমি একে ক্লাস করতেছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ডিজাইন চলে আসছে। তো এখানে প্রাথমিকে যে ডাটাগুলো দেখতেছেন এগুলো সবই বিমের ডাটা। বিমের ডাটা আমরা নিয়ে আলোচনা করব। এটা বিমের ডাটাগুলো আমরা একটা অপশন থেকে এই গ্রাফিক্স প্রেফারেন্সে যাই, একটু ফ্রন্ট সাইজটা একটু ছোট করে দিই, 7 করে দিই। 7 করলে আবার একটু বেশি ছোট হয়ে যায়। গ্রাফিক্স প্রেফারেন্সে গিয়ে আমরা 8 করে দিই। আচ্ছা, ঠিক আছে, 8 করে দিলাম। এখন আমাদের আজকের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে কলাম ডিজাইন। আচ্ছা, কলাম ডিজাইনের জন্য আমরা একটু কাজ করি। হোয়াইট স্ক্রিনে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেট গ্রিড ভিজিবিলিটিটা অন করে দিই, মানে গ্রিড লাইনগুলো, আমাদের গ্রিড নাম্বারগুলো যাতে একটু দেখতে পারি, এটা অন করে দিলাম। তা আমাদের একটু গ্রিড নিয়ে কাজ করি। তো আমরা এখন একটা কলাম ডিজাইন করতে যাচ্ছি। কলাম ডিজাইন করার জন্য আমাদের অনেক মেথড আছে।
তবে একটা ইজিয়েস্ট মেথডে আমরা কাজ করি, সেটা হচ্ছে গিয়া রিবার পার্সেন্টেজে কাজ করি। অর্থাৎ যত পার্সেন্ট রিবার আমার চাচ্ছে, মনে করেন 2% রিবার চাচ্ছে কলামের সাইজ অনুসারে, দেখা গেছে এটা 12-20 কলাম আর এটা 2% রিবার রিকোয়ারমেন্ট আসে, ওই অনুসারে আমরা ডিজাইন করব। এখন ওই অনুসারে ডিজাইন করলে বেশ ইজি হয়। তো আমরা এটা 2 নাম্বার গ্রিড লাইন আছে, এখন 2 নাম্বার গ্রিড লাইন আমরা দেখতে যাচ্ছি। এখন এলিভেশনে যাব, এলিভেশন থেকে 2 নাম্বার সিলেক্ট করলাম, আমরা একটা মিডলের কলাম দেখতে যাচ্ছি, মিডলের এই কলামটা দেখতে যাচ্ছি আমরা। আচ্ছা, মিডলের কলাম দেখার জন্য আমরা চলে যাব, এখানে দেখেন কিছু ডাটা পাওয়া যাচ্ছে, এই ডাটাগুলো সবই ইঞ্চি স্কোয়ারে দেওয়া। আমরা একটু পার্সেন্টেজটা দেখি। তো পার্সেন্টেজ দেখার জন্য এই অপশন থেকে এই যে এইখানের এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আমরা চলে যাব ডিসপ্লে ডিজাইন ইনফো, এখান থেকে লংগিটিউডিনাল রিইনফোর্সিং এইটা দেখবো না, আমরা দেখবো হচ্ছে গিয়ে একটু রিভার পার্সেন্টেজ অ্যাপ্লাই। ওকে, সো একটু যদি খেয়াল করেন আমাদের মিডলের যে কলামটা আছে, কলামটাতে রিভার আসতেছে কতটুকু, 1%, মানে জাস্ট 1% রিভার দিলে আমাদের বিল্ডিং ওকে। এখন আমরা আরেকটা এলিভেশনে যাই, আমরা এলিভেশন নাম্বার 1 দেখি। এলিভেশন নাম্বার 1 যদি একটু দেখি, তাহলে দেখি যদি সিঁড়ির যে কলাম দুইটা আছে, এই পাশেরটা এই পাশেরটা, এখানে কত আসছে, 2.84% আসছে রিভার। মানে আমাদের কলাম সাইজটা কত, 12-20, 2.84% রিভার আসছে, দেখছেন? মানে আমাদের এই কলামটা যদি একটু প্ল্যানে যাই, এই কলামটায় রিভার আসছে 2.84%। এখন আমরা যদি চাই যে আমাদের এই পার্সেন্টেজ থেকে আমরা একটু কমাই দিব, যে আমরা মোটামুটি 2%-এর মধ্যে ডিজাইন করতে যাচ্ছি, যদি চাই সেই ক্ষেত্রে কলামের সাইজটা বৃদ্ধি করতে হবে। আর যদি এই কলাম নিয়ে ডিজাইন করতে চান সেই ক্ষেত্রে আপনি পারবেন, এই কলাম নিয়ে ডিজাইন করতে পারবেন। তো আমরা একটু এলিভেশন নাম্বার 1-এ যাই। দেখেন এখানে কোন কলামে কতটুকু রিভার দেওয়া লাগবে, এটা কিন্তু এখানেই দেওয়া আপনি শো হচ্ছে। অনেক সময় দেখবেন নিচে কম লাগতেছে, উপরে গিয়ে বাইরে যেতেছে, হঠাৎ করে দোতলা তিনতলা বেশি লাগতে পারে, নিচতলা কম লাগতে পারে। এগুলো কিন্তু উইন্ড প্রেশার বা আর্থকুয়েক প্রেশারের কারণে এমন আসে, বুঝতে পারছেন? উইন্ড প্রেশার, আর্থকুয়েক প্রেশারের কারণে এমন আসতে পারে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়া, মনে করেন একটা 8তলা বিল্ডিং, 8তলা বিল্ডিংটাকে আপনি চাইলে 3টা ভাগে বা 2টা ভাগে ভাগ করে নিতে পারেন। যে নিচতলা থেকে 2nd ফ্লোর পর্যন্ত একটা নিলেন, তারপরে 4th 5th একটা নিলেন, বাকি 6 থেকে টপ পর্যন্ত একটা পার্ট নিলেন। অনেক সময় আমরা ডিজাইন করি না, দেখা যায় নিচতলায় দিলাম মনে করেন যে 18টা 20 মিলি, উপরে গিয়ে দেখা যায় 2টা ফ্লোর পরে দেখা যায় 14টা 20 মিলি, আর 4টা 16 মিলি। আবার উপরে গিয়ে টপিকে দেখা যায় 10টা 16 মিলি, আর মনে করেন যে 8টা 20 মিলি। মানে রড কিন্তু উপরে গেলে আস্তে আস্তে কমে, ঠিক আছে? এইভাবে আপনি ভাগ করে কাজটা করতে পারেন, এটা আপনার খুশি। তো নিচতলা মোটামুটি 2nd ফ্লোর পর্যন্ত সর্বোচ্চ পরিমাণে রিইনফোর্সমেন্ট আসে। এখানে যদি দেখেন আমাদের 1st ফ্লোরে সর্বোচ্চ পরিমাণে রিইনফোর্সমেন্ট আসছে 2.84%। এখন এটা থেকে আমরা কিভাবে কলামটা ডিজাইন করব? কলামের সাইজ আছে 12-20, আমরা চলে যাব আমাদের কলাম ডিজাইনে। এখান থেকে কলামের সাইজটা আপনাকে ইনপুট করতে হবে। 12-20 দেওয়া আছে, যাই হোক। এখন 12-20 দেওয়ার পর আমাদের এখানে রিভার দেওয়া 12টা 16 মিলি, এটা অন্য একটা ডিজাইন করছিলাম, এটা 1.56% রিভার আমরা দিয়েছি। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 2.84, ঠিক আছে? তো আমরা কীভাবে করব, 16 মিলিটাকে 0 করে দিই, 20 মিলি এখানে আমরা 10টা দিই, 20 মিলি 10টা দিলেই দেখছেন 2% হয়ে গেছে। 20 মিলি 12টা দিই, আর 4টা দিই 16 মিলি, তাহলে দেখেন 2.95%, অর্থাৎ আমাদের বিল্ডিংটা, আমাদের কলামটা ডিজাইন হয়ে গেছে অলরেডি। অর্থাৎ আমাদের কি আসলো, কলাম সাইজ 12x20, আর রিভার আসলো 12টা 20 মিলি,
4টা 16 মিলি। আর হাই রেঞ্জ বিল্ডিংয়ের ক্ষেত্রে একটু চেষ্টা করবেন যে একটু বড় ডায়ার রড দিতে, 20 মিলি 22 মিলি এগুলো দেওয়ার চেষ্টা করবেন বেশি আর কি। আপনি চাইলে 16 মিলি ইগনোর করে 14টা 20 মিলি দিয়ে দেখতে পারেন। 14টা 20 মিলি দিলে দেখেন একদম অ্যাকুরেট 2.84%। আমার দরকার কত? 2.84%। অর্থাৎ আমরা আরও ইজি ডিজাইন করতে পারি। 12-20 কলাম, 14টা 20 মিলি। ওকে, দেখছেন? সো ইজি কিন্তু। অর্থাৎ এই কলামের পার্টটা আপনি মনে করেন যে দোতলা পর্যন্ত 14টা 20 মিলি রাখলেন, 14টা 20 মিলি রাখলেন একটু পর্যন্ত। এখন আপনি চাচ্ছেন 3 তলার থেকে, দেখেন ডট কিন্তু কমে গেছে 1%। 3 তলার থেকে একদম টপ ফ্লোর পর্যন্ত আরেকটা পার্ট আপনি করতে পারেন 1% ডট। তো 12-20-এর 1% কত আসে? 12-20-এর 1% আমরা 20 মিলি কমাই দিই, 16 মিলি দেই, 10টা দেই। দেখেন 10টা 16 মিলি দিলে হয়ে যাচ্ছে। অর্থাৎ 14টা 20 মিলি দিয়া 4টার অর্থ কমতেছেই, প্লাস ডায়াও কমে যাচ্ছে। অর্থাৎ উপরে গিয়া কলামের সাইজ ঠিক থাকলো, বাট 10টা 16 মিলি হয়ে গেল 3 তলার থেকে। দেখছেন কত পরিমাণ রড কমে যাচ্ছে। এভাবে কিন্তু আপনি চাইলে কলামের ডিজাইনটা করতে পারেন। বুঝতে পারলেন কলামের ডিজাইনটা কীভাবে করলাম? জি জি, খুব ইজি না? জি। এভাবে আপনি প্রতিটা এলিভেশন চেক করে করে আপনি কিন্তু কাজটা করতে পারেন। তো আমরা প্রথমে ফার্স্ট এলিভেশন দেখলাম, সেকেন্ড এলিভেশনে সবই মোটামুটি 1%। যদি একটু দেখি, সেকেন্ড নাম্বার গ্রিড লাইনের সবগুলোই 1%, কোনো পার্থক্য নাই, সবই 1%। এখন আমরা একটু প্ল্যানে যাই, গ্রাউন্ড ফ্লোরে যাই। থার্ড নাম্বার এলিভেশনে এটা কিছুই পাবো না, এটা শিয়ার ওয়াল আছে। 4 নাম্বার এলিভেশনে আবার কলাম আছে 4 নাম্বার গ্রিড লাইনে। 4 নাম্বার গ্রিড লাইনে গেলাম, এখানে গিয়া একটু রিভারগুলো দেখি কত পার্সেন্ট। এগুলো দেখেন খুবই সামান্য নগণ্য রিভার আসছে, 1% দিলেই এনাফ। দেখছেন 1% রিভার দিলেই এনাফ। তো আমার একটু প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন ছিল একটা। জি। আমরা তো সাধারণত জানি আমাদের মাঝে কলামগুলো হচ্ছে একটু বেশি লোড নেয় এবং কলামের সাইজ এবং রিভার বেশি। তো এখানে তো দেখলাম মাঝে আমার কম আসতেছে এবং সাইডের গুলো বেশি। এখন মাঝে কম আসার একটা কারণ আছে। মাঝে এই পাশে কলামের কারণ আছে, মেইন কারণ হচ্ছে শিয়ার ওয়ালটা। এই শিয়ার ওয়াল, একটা শিয়ার ওয়ালই মনে করেন যে 5টা কলামের সমান স্ট্রেংথ রাখে। এই শিয়ার ওয়ালটা আপনাকে যেই পরিমাণে স্ট্রেংথ দিচ্ছে এই পার্টটুকুতে, বা সাইডের তো এমনিই কম আসে, বাট এই যে মিডল পার্টটুকুতে আপনি শিয়ার ওয়ালটা যেই লোডটা মানে নিচ্ছে, এই 3টে শিয়ার ওয়াল মিলিয়ে মনে করেন আপনার মোটামুটি 10টা কলামের কাজ করবে। তো এই যে 10টা কলাম, এখানে কলাম আছে কয়টা? এখানে কলাম সাপোর্ট তো আরও আছে, আর কলামের সাইজও কিন্তু কম না। একটা কলাম 12-20 করে, 12-20 সাইজের কলাম। আপনি কলামের সাইজ কমাই দেন, এখানে 12-18 কলাম দেন, দেখবেন যে আপনার রিভার পার্সেন্টেজ এমনি বাইরে গেছে। রিভার পার্সেন্ট আপনি কলামের সাইজ কমাই দেন, দেখবেন রিভার পার্সেন্ট আপনি বেড়ে গেছে শিয়ার ওয়ালটার কারণেই। আর এইখানে দেখেন, এখানে কিন্তু শিয়ার ওয়ালের কোনো মানে শিয়ার ওয়ালটা বেশ দূরত্বে আছে, এজন্য এখানে রিইনফোর্সমেন্টের পরিমাণটা একটু বৃদ্ধি পাইছে। বুঝতে পারছেন? আবার আপনি এটা শিয়ার ওয়াল উঠাই এখানে শুধুমাত্র 4টা কলাম দেন, দেখবেন এখানে এমনিই বেশি আসতেছে। একটা শিয়ার ওয়াল কিন্তু অনেক স্ট্রেং, ফুল সলিড একটা ম্যাটেরিয়াল না, ফুল সলিড একটা জিনিস, ওটা হচ্ছে আপনার কাজ করতেছে। এই জন্য আপনার এতটুকু তো কোনো কনফিউশন আছে? না না, আর কোনো কনফিউশন। আচ্ছা, সাব্বির আলী কে ভাই? সাব্বির আলী তো চিনলাম না। আসসালামু আলাইকুম ভাই, আমি আশিক, আতাউর রহমান আশিক। আমার আরেকটা জিমেইল আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা ভার্টিক্যাল রিভার ডিজাইন করছি
এখন আমাদের তো আর একটা পার্ট আছে স্টিরাপ পার্ট, এইটাও তো ডিজাইন করা লাগবে নাকি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এটা ডিজাইন করার জন্য আমাদের আরও একটা শিট ইউজ করবো আমরা। এইটা ইটাপস থেকেও আপনি ডিজাইন করতে পারেন, বাট এইটা ইটাপস থেকে ডিজাইন করার চাইতে আমরা এক্সেল দিয়ে ডিজাইন করলে আরও বেশি বেনিফিটেড হব, আরও আমরা আমরা বিএনবিসি অনুসারে ডিজাইন করব। বিএনবিসি অনুসারে কিন্তু আরও রিইনফোর্সমেন্ট বেশি লাগে। ইটাপস অনুসারে দেখবেন রিইনফোর্সমেন্টের পরিমাণটা একটু কম আসে, বিএনবিসি অনুসারে রিইনফোর্সমেন্টের পরিমাণটা বেশি আসবে। আচ্ছা, রিইনফোর্সমেন্টের যেটা রিবার টাই বারের ডিজাইন, মানে কলামের যে টাই বারের ডিজাইনটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টাই বারটা কিন্তু আর্টওয়ার্কের নিয়ন্ত্রণে অনেক বড় ভূমিকা পালন করে। এখন কলামের ডিজাইনে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আইএমআরএফ কলাম আর একটা হচ্ছে এসএমআরএফ কলাম। আইএমআরএফ ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, মানে নর্মাল কন্ডিশনে। আমাদের কন্ডিশনটা কিন্তু স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ছিল এসএমআরএফ, মানে আমাদের মাটির কন্ডিশন খারাপ ছিল, আর্থকোয়াকের জোনটা একটু মানে ঝুঁকিপূর্ণ জোনে ছিল, মিডিয়াম ঝুঁকিপূর্ণ জোনে ছিল। এই জন্য আমাদের কিন্তু এসএমআরএফ কলাম ডিজাইনটি করতে হবে। যেটা মনে করেন দক্ষিণাঞ্চলে কোনো ডিজাইন যদি হয় বা মাটি যদি খুব ভালো হয়, সেই ক্ষেত্রে আইএমআরএফ কলাম ডিজাইন করলে হবে। এখন আইএমআরএফ কলাম, আইএমআরএফ এর যে টাইবারের স্পেসিং আর এসএমআরএফ এর স্পেসিং কিন্তু অনেক পার্থক্য। যেমন আমাদের আইএমআরএফটা প্রথমে দেখাই, স্মলেস্ট ডায়াবার একটা কলাম ডিজাইন মনে করেন আমরা করছি, বড় যে কলামটা ডিজাইন করলাম 14টা 20 মিলি পাইছি, 14টা 20 মিলি পাইছি। এখানে 20 মিলি আমাদের স্মলেস্ট বারই 20 মিলি। এখন যদি দেখা যায় আমরা যদি 10টা 20 মিলি দেই আর 4টা 16 মিলি দেই, সেই ক্ষেত্রে কিন্তু 16 মিলিটা ছোটো বার, আর 16 মিলির নিচে কিন্তু কলমে দেওয়া যাবে না। তো স্মলেস্ট ডায়াটা যেটা দুই প্রকার যদি রড থাকে, সেই ক্ষেত্রে যেইটা ছোটো ডায়া সেইটাই কিন্তু আমরা এখানে স্মলেস্ট ডায়া দিব। আমরা সর্বোচ্চ যে কলামটা ডিজাইন করলাম কিছুক্ষণ আগে 20 মিলি সর্বনিম্ন ডায়া, আর টাইবার অবশ্যই 10 মিলির নিচে দেওয়া যাবে না, এটা বিএনবিসি ক্রাইটেরিয়া। কলামের সাইজ ছিল 12-20। আচ্ছা, এখন দেখেন টাই স্পেসিং অ্যাট সাপোর্ট 5 ইঞ্চি দিলেই ওকে, আমরা এটাকে 6 ইঞ্চি দিই, 6 ইঞ্চি দিলে ওকে, 7 ইঞ্চি দিই, 7 ইঞ্চি দিলে নট ওকে, 6 ইঞ্চি দিলে ওকে, আর মিডলে 10 ইঞ্চি দিলে ওকে, 11 ইঞ্চি দিই, 11 ইঞ্চি দিলে ওকে, 12 ইঞ্চি দিই, 12 ইঞ্চি দিলে ওকে, 13 ইঞ্চি দিই, 13 ইঞ্চি দিলে হচ্ছে না, 12 ইঞ্চি দিলে হচ্ছে। কলাম ক্লিয়ার হাইট, কলাম ক্লিয়ার হাইট মানে কি বিম বাদে যেটা থাকবে, মনে করেন বিম আছে 18 ইঞ্চি, তো 10 ফিট মাইনাস 1.5 ফিট 8.5 ফিট, কলামের হাইট হচ্ছে 8.5 ফিট, ওইভাবে হিসাব করে দিবেন। আর লেংথ ফ্রম সাপোর্ট, অর্থাৎ আমরা যখন কলামের কাজ করি আমরা কিন্তু যে ডিটেলিংটা দেই, এই যে এখান থেকে L/4, আবার এইখান থেকে L/4, আর মাঝেরটা হচ্ছে L/2, এইভাবে করি। তো এখানে লেংথ ফ্রম সাপোর্ট L/2 বা L/3 এভাবে দিয়ে চেক করবেন। L/3 দিলেও তো ভালো, আর L/4 দিলেও এখানে ওকে বলতেছে, L/3 দিলেও ওকে বলতেছে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে যদি একটু খেয়াল করেন, আইএমআরএফ ডিজাইনের 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার আপনার রড বাদলো কোনো প্রকারের সমস্যা নাই, সব ওকে আছে। কিন্তু এসএমআরএফ আমাদের যে কন্ডিশনটা, সেখানে আমি দিই স্মলের ডায়াবার 20 ইঞ্চি, কলামের সাইজ দিলাম 20 ইঞ্চি 12/20। এখন দেখেন টাইবার স্পেসিং আমরা 6 ইঞ্চি দিয়ে দেখি, নট ওকে, 5 ইঞ্চি দিয়ে দেখি নট ওকে, 4 ইঞ্চি দিয়ে দেখি নট ওকে, দেখছেন 3.5 ইঞ্চি দিয়ে দেখি নট ওকে, 3 ইঞ্চি দিয়ে দেখি এখন বলতেছে ওকে। অর্থাৎ এসএমআরএফ এ প্রায় 2 গুণ বেশি রড লাগবে, মানে স্টিরাপের জন্য। ওখানে 6 ইঞ্চিতেই এনাফ আইএমআরএফ এ, বাট এসএমআরএফ এ কিন্তু 3 ইঞ্চি করে লাগতেছে, বুঝতে পারছেন? 3 ইঞ্চি করে সেন্টার টু সেন্টার লাগতেছে। মিডলে দেখি 7 ইঞ্চি দিয়ে দেখি, 7 ইঞ্চিও নট ওকে, 6 ইঞ্চি লাগতেছে।
অর্থাৎ ওইটা যে সাপোর্ট জোনের সর্বোচ্চ পরিমাণে যেখানে রড লাগে স্টিরাপ বা টাইবার যেটাই বলেন, রিং বলেন, ওইটা যেটা সাপোর্ট জোনে 6 ইঞ্চি লাগে, এটা মিডল জোনে 6 ইঞ্চি লাগতেছে। কতটা পার্থক্য দেখছেন? অর্থাৎ SMRF ডিটেলিং আর IMRF ডিটেলিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিল্ডিংয়ের ডিজাইনের ক্ষেত্রে। বর্তমান BNBC 2020 যদি আপনি ফলো করে থাকেন অবশ্যই কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য অবশ্যই আপনার বিল্ডিংটা SMRF না IMRF সেটা কিন্তু আপনি যখন আর্থকোয়াক অ্যানালাইসিস করবেন তখনই বুঝে যাবেন। সেই অনুসারে ডিটেলিংটা আপনার করতে হবে। এখন কোনো মালিক কোনো কন্ট্রাক্টর এইটা দেখলে তো বলবে যে ইঞ্জিনিয়ার মাথা খারাপ হয়ে গেছে, 3 ইঞ্চি কেমনে রড দেয়, এত ঘন টাই এত ঘন রিং কীভাবে বাঁধবে। ঠিক আছে, বাট এইটা যে আসলে ক্রাইটেরিয়া, আর্থকোয়াকের যে একটা ক্রাইটেরিয়া, এটা আসলে তো মানতে নারাজ বা সেটা নিয়ে তো কেউ অ্যানালাইসিস করে না, মিস্ত্রিরা তো এই অ্যানালাইসিস করে না। এই জন্য SMRF আর IMRF কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বড় কোনো ইঞ্জিনিয়ারের সাথে আপনারা যদি কাজ করেন তারা কিন্তু এই জিনিসটা খুবই বেশি ফলো করে। SMRF ডিজাইন, IMRF ডিটেলিং এগুলো কিন্তু খুবই ফলো করে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই তো টাইবারের স্পেসিংটা কিন্তু এভাবে কিন্তু ভ্যারি করে ফেলে। আর লেংথ ফ্রম সাপোর্ট L/4 এ ঠিক আছে, ওকে। L/3 তে দিলেও সমস্যা নাই। L/3 তে দিলে এটা বাড়বে 2 ফিট 8 ইঞ্চি পর্যন্ত আপনার 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাঁধতে হবে। আবার এখানে 2 ফিট 8 ইঞ্চি পর্যন্ত 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাঁধতে হবে। আর মাঝে যতটুকু আছে ওইটা আপনার এই সেম হাইটে। আর আবার L/4 দিলে আবার একটু কমে আসে। ঠিক আছে, এখন এইটার মধ্যে আবার একটা ক্রাইটেরিয়া আছে। এটার মধ্যে ক্রাইটেরিয়াটা কি, যে এই যে স্পেসিংটা আছে কত, মনে করেন যে এখানে 25 ইঞ্চি আছে। এখন কলামের সাইজটা মনে করেন যে 30 ইঞ্চি হইল, 12/30, তখন দেখেন লেংথ নট ওকে বলতেছে। তখন L/3 দিয়ে দেখি, তখন আবার ওকে বলতেছে। L/3 তে ওকে, L/4 এ কিন্তু নট ওকে। এটার কারণ কি, 2.1 ফিট মানে এখানে কতটুকু, 2.1 এ মনে করেন যে 24 ইঞ্চি, আর এখানে আর মানে সামথিং 1 ইঞ্চি, 25 ইঞ্চি আছে। এখন 25 ইঞ্চিতে এটা নট ওকে কেন বলতেছে? এখানে আমি 25 ইঞ্চি পর্যন্ত 3 ইঞ্চি বাঁধলাম, এখানে আমি 25 ইঞ্চি পর্যন্ত 3 ইঞ্চি বাঁধলাম, কেন নট ওকে বলতেছে? এটার কারণ হচ্ছে কি, এই কলামের এই পার্শ্ব মাপটা। BNBC ক্রাইটেরিয়াটা এমন যে ন্যূনতম 18 ইঞ্চি বাঁধতে হবে। এটা হচ্ছে ন্যূনতম ক্রাইটেরিয়া, 18 ইঞ্চি বাঁধতে হবেই, এটার কোনো মাপ নেই। 18 ইঞ্চি পর্যন্ত আপনার বাঁধতে হবে ন্যূনতম। এরপরে L/4 বাঁধেন, L/3 বাঁধেন, এইটা আপ টু ইউ, মানে আপনি যেভাবে করতে চান অ্যাজ এ কনসালটেন্ট, অ্যাজ এ ডিজাইনার। যখন পর্যন্ত এই লিমিটেশনটা আপনাকে সাপোর্ট করবে। এই লিমিটেশনটা কখন আপনার সাপোর্টে থেকে চলে যাবে, যখন L/4টা নট ওকে বলতেছে। কেন? কারণ এই যে 25 ইঞ্চি আছে, 25 ইঞ্চি নট এনাফ ফর 12 × 30 ইঞ্চি কলাম। অর্থাৎ 30 ইঞ্চি আর 25 ইঞ্চি মানে 25 ইঞ্চির মধ্যে বাঁধতেছেন, কিন্তু কলামের সর্বোচ্চ পার্শ্ব আছে 30 ইঞ্চি। তো ক্রাইটেরিয়াটা যেটা বলতে যাচ্ছিলাম, ক্রাইটেরিয়াটা হচ্ছে সর্বনিম্ন 18 ইঞ্চি। আর 18 ইঞ্চি যদি কোনো কলাম ক্রস করে ফেলে, মনে করেন 12 × 18 ইঞ্চি পর্যন্ত 18 ইঞ্চি বাঁধতে পারবেন, 18 ইঞ্চি পর্যন্ত বাঁধতে পারবেন, নট প্রবলেম। কিন্তু মনে করেন যে আছে 12/30, তখন আপনাকে 30 ইঞ্চি পর্যন্ত এটা বাঁধতে হবে। এখানে 30 ইঞ্চি, এখানে 30 ইঞ্চি, বুঝতে পারলেন? এজন্য যখন আমি L/3টা দিতেছি এখন, তখন কিন্তু এটা ওকে বলতেছে, কারণ 2.8 ফিট। 2.8 এ মোটামুটি কত আসে, 2.8 × 12 দিলাম, মানে 33 ইঞ্চি, 34 ইঞ্চি আসে। দেখছেন, মানে 30 ইঞ্চি চাইতে বেশি হচ্ছে এখানে, এজন্য ওকে বলতেছে। ঠিক আছে, এখন আবার দেখেন, আমার মনে করেন যে কলামের সাইজটা 15-36, মানে অনেক হাই রেজ বিল্ডিং কিন্তু 15-36 কলাম আসে। তখন দেখেন L/3 তো নট ওকে বলতেছে,
কারণ এখানে কত হবে বলেন তো? এখানে হচ্ছে 36 মিনিমাম 3 ফিট হয়ে যাবে, 36 ইঞ্চি, এখানে 36 ইঞ্চি রাখতে হবে। কিন্তু এটা কিন্তু L/3 তো তখন কিন্তু হবে না, তখন কিন্তু আপনাকে 36 ইঞ্চির ক্রাইটেরিয়াটা মানতে হবে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে। এখন আমরা ওই অনেক ডিজাইনারের দেখছি, অনেক ভালো ডিজাইনার দেখছি, কলাম দিছে 12-30, কিন্তু এখানে সে একটা নর্মাল এইরকম একটা সেকশন দিয়া এখানে L/4 দিয়ে দিছে, এখানে L/4 দিয়ে দিছে। বাট বিএনবিসি অনুসারে এই ক্রাইটেরিয়াটা কিন্তু ভুল, মানে হবে না আর কি, যদি এটা মানতে চাই। ঠিক আছে, এগুলা আসলে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনের জন্য অনেক সময় করা লাগে, কিন্তু যদি আপনি অরিজিনাল রুল বলতে চান, আমি যেটা বললাম সেটাই। যখন L/3 তো নট ওকে বলবে, তখন কিন্তু আপনাকে সর্বোচ্চ পার্শ্ব মাপটা বিবেচনা করতে হবে। বুঝতে পারলেন? তো এগুলো হচ্ছে কথা, এগুলা একটু খেয়াল রাখবেন ডিজাইন করার ক্ষেত্রে। যদি প্রপার ডিজাইন করেন, এগুলো অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে। আর যদি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জন্য বা কন্ট্রাক্টর স্যাটিসফ্যাকশনের জন্য করতে হয়, সেই ক্ষেত্রে আপনি কমাই দিতে পারেন। কারণ বর্তমানে তো আসলে কাজ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, এটা তো আপনারা বুঝেনি। এটা হচ্ছে কথা। যাই হোক, IMRF নর্মাল, এখানে কোনো বিশেষ সমস্যা নাই। আর SMRF যদি হয়, অবশ্যই এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক হাই প্রজেক্ট যদি পান বা করেন, 10 তলা 12 তলা যদি করেন, সেই ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ছোটোখাটো বিল্ডিংয়ের ক্ষেত্রে অনেক কিছু ইগনোর করা যায়, বাট হাই রেজের ক্ষেত্রে সব কিছু কিন্তু ইগনোর করা যায় না। এগুলো একটু প্র্যাকটিস করবেন। আর এই ছিল কলামের ডিজাইন, আর কিছু নেই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা বিমের ডিজাইনটা দেখব। তো কোনো কোয়েশ্চেন আছে? না, আপাতত কোনো কোশ্চেন নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি প্র্যাকটিস করেন।